দিনে দিনে বাড়ছে ব্যাংকিং প্রতারণা। বিভিন্নভাবে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দেন প্রতারকরা। তা কোনো লিঙ্কের ফাঁদে ফেলে হোক, ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড সংক্রান্ত গোপন তথ্য কৌশলে হাতিয়ে প্রতারণা চালানো হয়। এই প্রতারণা থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন একান্ত প্রয়োজনীয়। আপনার যদি মনে হয় কোনো প্রতারকের কবলে পড়েছেন বা আপনার অ্যাকাউন্ট থেকে অবৈধ লেনদেন হয়েছে, তাহলে যত দ্রুত সম্ভব তা নিয়ে অভিযোগ দায়ের করুন। আপনার মেসেজ বা ইমেলে কোনো অপরিচিত নম্বর বা আইডি থেকে লিঙ্ক আসে, তাহলে তা ক্লিক করবেন না। অনেক ক্ষেত্রে বিভিন্ন পরিষেবার নামে এসব লিঙ্কের মাধ্যমে টাকা গায়েব করে দেওয়া হয়, তাই এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। অচেনা নম্বর থেকে আসা মেসেজ ডিলিট করে দিন। কোনো পুরস্কারের লোভ দেখিয়ে আসা মেসেজ ভুলেও ক্লিক করবেন না। এর পাশাপাশি ফোন করেও স্ক্যামাররা প্রতারণার চেষ্টা করেন। এই ধরনের নম্বর বুঝতে পারলে দ্রুত ব্লক করে দিন বা নম্বর নিয়ে অভিযোগ দায়ের করুন। অপরিচিত কাউকে চেক ভাঙাতে দেওয়াও বেশ ঝুঁকির কাজ। প্রতারণা থেকে বাঁচতে তাও এড়িয়ে চলুন। আমার টাকা ব্যাংক থেকে চুরি হয়ে গিয়েছিল, তারই যদি টাকাটা ফেরত পেয়েছি তারই যদি। আচ্ছা, কতদিন আগে হয়েছিল? ও মাসের 10 তারিখ। তা কিভাবে হয়েছিল কিছু জানেন? এখন আমরা ব্যাংকে চেক করতে এসেছিলাম, দিয়ে আমরা দেখতে শুনতে পেয়েছি ক্যামেরা। তারপরে যে কীভাবে নিয়ে আসলে যারা নিয়ে আসে তারাই জানে। আচ্ছা, কত টাকা ছিল? 2 লাখ। 2 লাখ? হ্যাঁ। যদিও নবগ্রাম থানার তৎপরতায় উদ্ধার হলো লক্ষাধিক টাকা। সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের এই ভূমিকা প্রশংসাযোগ্য বলেই মনে করছেন এলাকাবাসী। নবগ্রাম থানার সিঙ্গার গ্রামের 2 বাসিন্দা সুদীপ হালদার ও ভারতী ঘোষ সম্প্রতি ব্যাংক প্রতারণার শিকার হন। প্রতারকেরা কৌশলে তাদের অ্যাকাউন্ট থেকে তুলে নেয় প্রায় 2,20,000 টাকা। ভুক্তভোগীরা সঙ্গে সঙ্গে নবগ্রাম থানায় ও সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নবগ্রাম থানার পুলিশ ও সাইবার ক্রাইম সেল। তদন্তে উঠে আসে প্রতারণার মূল চক্র উত্তরপ্রদেশে। তৎপরতার সঙ্গে সেই ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করে পুলিশ এবং উদ্যোগ নিয়ে পুরো টাকা উদ্ধার করতে সক্ষম হয়। ভারতী ঘোষ জানিয়েছেন, আমরা ভেবেছিলাম টাকাটার ফেরত পাবো না, কিন্তু নবগ্রাম থানার পুলিশ যেভাবে পাশে দাঁড়িয়েছে সত্যি কৃতজ্ঞ। নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেন জানিয়েছেন, অভিযোগ পেয়েই আমরা দ্রুত তদন্ত শুরু করি। মানুষের টাকা রক্ষা করা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও আমরা সাইবার অপরাধ রুখতে বদ্ধপরিকর। কেউ প্রতারিত হলে তাড়াতাড়ি অভিযোগ করুন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে অভিযোগ করা হলেই অর্থ ফেরত পাওয়া সম্ভব। এক জায়গাতে মোটামুটি 1 সপ্তাহ আগে একটা আমার জামা কাপড়ের ব্যবসা আছে, তো সেই সোর্সে এক জায়গায় মালের অর্ডার দিয়েছিলাম। তো আমার ওখানে থেকে না মাল আসছে না কিছু আসছে, তো সেই সোর্সে আমি এসে পুলিশে এখানে আমার নবগ্রাম থানাতে এসে একটা জিডি করেছিলাম। তো আমার টাকাটা ফট গেছে এই জন্য। তো যাই হোক, পুরো টাকাটাই আমার পেয়ে গেছি এই নবগ্রাম থানার তত্ত্বাবধানে। আর বিশেষ করে আমাদের যে নারায়ণ স্যার আছে, সে খুব সহযোগিতা করেছে আমার পুরো টাকাটা পাওয়াতে। তো পাওয়া গেছে, এই জন্যই আমার আজকে নবগ্রাম থানাতে আসা। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।